পাড়ার চায়ের দোকানে বসে ভানু একদিন বলে ফেলেছিল, আমার বউ যখন চান করে কপালে বড় করে সিঁদুরে টিপ পড়ে ভিজে চুলে, তখন ওকে ঠিক মা লক্ষ্মীর মতো দেখায়। সেই কথা চায়ের দোকান থেকে বটতলা, জামতলা সর্বত্র ছড়িয়ে যায়। আর ভানুকে দেখলেই ব্যঙ্গ ছড়ে, কিরে ভানু, তোর বউ যে লক্ষ্মী, তবে তোর এত অভাব কেন রে বাপ? ভানু খুব গরিব, এদিক ওদিক টুকটাক করে কাজ করে। ছেলেবেলায় এক কঠিন অসুখে পড়ে সে খুব ভারী কাজ করার ক্ষমতা হারিয়েছে। তাই তার ও তার লক্ষ্মীর সংসারের অভাব নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসা একটুকুও কম নেই। কেউ তাদের ঠাট্টা করলেও বাকি, অভাব থাকলেই বাকি। সে রোজ বাড়ি ফিরে এসে আগে তার বউকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি তুই আমার লক্ষ্মী বউ। পৌষ মাসে শেষ হতে চলেছে। ভানুর লক্ষ্মী পিঠে খেতে খুব পছন্দ করে, ভানু তা জানে, কিন্তু এই ঠান্ডায় সে একেবারে বেশি কাজ করতে পারে না, শরীর বয় না, তবু চেষ্টা করে। মকর পরবের মেলায় সে তার বউকে লাল চুড়ি কিনে দেবে। তার বউ সেই চুড়ি পরে পিঠে বানাবে, রিন রিন করে শব্দ হবে। কি মিষ্টি যে লাগবে সেই শব্দ, ভানু ভাবে। অনেক চেষ্টায় দু একজনের বাড়ির কিছু কাজ করে ভানু চালগুড়ি আর একটু গুড় কিনে নিয়ে আসছিল। বড় রাস্তার ওপর দিয়ে গাড়িগুলো যখন যায়, তাদের ভাবখানা এমন যে, থাকবে না অভাব, থাকবে না গরিব, দাও দাও ওদের শেষ করে দাও। ভানু শরীর শুয়ে পড়ে রাস্তার ওপর। তাকে চাপা দেওয়ার পর গাড়িটা একরাশ সাফল্য আর রক্তাক্ত চাকা নিয়ে হুশ করে বেরিয়ে যায়। ভানুকে হাসপাতালে নিয়ে আসে ভানুর মতোই দু একজন অভাবী মানুষ। তার বউকে খবর দেওয়া হয়। ভানুর হাত থেকে চালগুড়ি আর গুড় নিয়ে হাসপাতালের একজন তার বউয়ের হাতে তুলে দেয়। এই নাও, এগুলো তোমার বরের হাতে ছিল। ভানুর বউ জিজ্ঞাসা করে, ও কেমন আছে? হাসপাতালের লোকটা কপাল কুঁচকে বলে, বাঁচবেনই মনে হয়। ভানু 7 দিন হাসপাতালে, ভানুর বউ হাসপাতালের বাইরে। পৌষের ঠান্ডায় হিম হাওয়ায় কুয়াশা আর চালগুড়ি গুড় নিয়ে বসে থাকে ভানুর বউ। কেউ হ্যাটহুট করে, কেউ দরদ দেখায়। তুই কতদিন এভাবে বসে থাকবি রে? বাড়ি যা। ভানুর বউয়ের কপালে সিঁদুরের টিপটা আবছা হয়। 7 দিন পরে ভানু মরে যায়। ভানুর মৃত্যুর খবর তার বউয়ের কাছে দিতে এসে হাসপাতালের লোকটা দেখে রোগা হাড় জিরজিরে বউটা যে এই 7 দিনে এভাবে এক জায়গায় বসেছিল, কাঁদেনি, কথা বলেনি, খায়নি। সেই বউয়ের শরীর আছে, কিন্তু প্রাণ নেই। হাসপাতালে হৈ হৈ পড়ে গেল। মিডিয়া এলো, রিপোর্টার এলো, টনক নড়ল মন্ত্রীর। মাইক্রোফোন হাতে টিভিতে ঝড় উঠল। কেন, গরিব বলে কি ওরা মানুষ নয়? কেন ভানু ঠিকমতো চিকিৎসা পেল না? কেন ওর বউ 7 দিন খেল না? কেউ কেন ওকে দেখল না? ওর এমন মৃত্যু কেন হলো? জবাব চাই। কবি লিখলেন, আহা এমন প্রেম। ভানুর বউয়ের হাতে শক্ত করে ধরে রাখা চালের গুঁড়ি আর গুড়। আজ বাদে কাল পরব। জীবনে না হোক, মৃত্যুর পরেই না হয় ও ওর বরকে পিঠে করে খাওয়াবে। আর তার বর সোহাগ আর আদর তার মুখে তুলে দিয়ে বলবে, নে খা। ওর হাতের দিকে তাকিয়ে বলবে, লাল চুড়ি ছাড়াই তুই কি সুন্দর রে বউ, তুই আমার লক্ষ্মী। মকর পরবে ওরা খুব আনন্দ করবে। ভানু আর তার লক্ষ্মী অপেক্ষা করছে ক্যামেরা আর মিডিয়ার কচকচানি বন্ধ হলে ওরা একসঙ্গে আগুন নেবে গায়ে। এই শীতে জড়াজড়ি করে আগুন মাখার আনন্দ ভেবে ওদের দুজনেরই মুখে কেমন আলো দেখো একবার।